এই মুখ্যমন্ত্রী কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য? আজ কিন্তু ভাবার সময় এসছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের এটাই আবেদন যে আপনারা ভাবুন যে কার রাজত্বকালে আপনারা কোথায় আছেন। ইনি কি সত্যি আমাদের মুখ্যমন্ত্রী থাকার যোগ্য, না আমাদের একটি সত্যি একজন সনাতনী যারা আমাদের হিন্দু ধর্মকে পালন করতে দেবে, আমাদের ধর্মাচরণের কোন রকম অসুবিধা হবে না বা অন্য কারোরও কোনো বাধা হোক, আমরা সেটা চাই না, কিন্তু আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো, আমরা শান্তিতে আমাদের ধর্মাচরণ করতে পারবো, এইরকম একজন মুখ্যমন্ত্রীর আমাদের দরকার আছে। এটা এখন সময় এসছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এটা ভাবে। আজকে আমাদের হিন্দু ধর্মের ওপরেই তো এটা ডাইরেক্টলি আক্রমণ হচ্ছে। হিন্দু ধর্মের কোনো পুজো অর্চনা কোনো কিছু করতে দেওয়া হবে না, হিন্দু সনাতনী ছেলেদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন সবকিছু, সব জায়গায় সবকিছু। হ্যাঁ, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী চুপচাপ থাকে, কিন্তু যখন আমি বলতে চাই না আরেকটি ক্যাটাগরির সম্প্রদায়, আরেকটি সম্প্রদায়ের লোকেরা যখন তাদের ধর্মাচরণ করেন, সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে যোগদান করেন এবং তাদের ধর্মাচরণে কোন রকমের বাধা সৃষ্টি হয় না। এটা কেন হবে? প্রতি বছর প্রতিবার আমরা কেন এটাকে ফেস করব? এটা আমাদের হিন্দু সনাতনীদের উপরে এই অত্যাচার। আমি বলি রাজ্যের মানুষ আপনারা জাগুন। যেখানে হিন্দুদের বসবাস সেখানে আমাদের প্রতিবার পূজা অর্চনা করতে গেলে তাহলে আমরা কোন সরকারের হাতে আমাদের রাজ্যটাকে ছেড়ে দিয়েছি? এই যে সরকার আমাদের উনি নিজে একজন ব্রাহ্মণ। হ্যাঁ, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন ব্রাহ্মণ। আমরা জানি ব্রাহ্মণরা পুজো আশ্রয় বেশি নিষ্ঠা থাকে, সবকিছু থাকে, কিন্তু আজকে উনি একজন ব্রাহ্মণ হয়ে, একজন ব্রাহ্মণ নারী হয়ে ওনার মানে এই শাসনকালে আমাদেরকে প্রতিবার অনারেবল হাইকোর্টের কাছে এসে পারমিশন দিতে হচ্ছে, কারণ ওনার সরকার, ওনার পুলিশ অথরিটি, ওনার কেএমসি কেউ আমাদেরকে পারমিশন দেয় না। আমরা যখন মেল করি বা কেউ পারমিশন দেয় না, দিনের পর দিন ফেলে রাখে। আজ থেকে 10-15 বছর পর দেখবেন যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে অন্য সম্প্রদায়ের উপরে বাধা নিষেধ তুলে দিয়ে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উপরে তাদের বাধা নিষেধ হচ্ছে, তাতে একটা সময় দেখবেন যদি এইভাবে চলতে থাকে তাহলে একটা সময় হিন্দুরাই এখানে সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। এই এখন ভাবার সময় হয়েছে, হিন্দুরা একত্রিত হয়ে লড়াই করুন। আমরা এই মুখ্যমন্ত্রী চাই না, আমরা এমন একজন মুখ্যমন্ত্রী চাই যে সুন্দরভাবে আমাদের পাশে থেকে আমাদের ধর্মাচরণে সাহায্য করবে। প্রতি বছর এই অগ্রদূত ক্লাবের যে পুজোটি হয়, অগ্রদূত ক্লাবের অপোজিটে, এটার জন্য প্রতি বছর আমাদেরকে হাইকোর্টে আসতে হয়। যেহেতু সনাতনীরা পুজোটা করে 111 এবং 112 নম্বর ওয়ার্ডে দুটোতেই সনাতনীরা পুজো করে, তো আমাদের শাসক দল কোনো বছরই পারমিশন দেয় না। আমাদের প্রতি বছর হাইকোর্টে আসতে হয়, হাইকোর্টে এসে মামলা করে তবে অর্ডার নিয়ে পুজো করতে হয়। যে এটা কতদিন চলতে পারে? বছরের পর বছর কি আমরা একটা যে কোনো পুজো করতে গেলে, আমাদের ধর্ম পালন করতে গেলে এইভাবে আমরা হাইকোর্টে এসে আমাদেরকে করতে হবে? কিন্তু বাকি যখন ঈদের সমারোহ হয়, অন্য কোনো কিছু হয়, তখন তো তাদেরকে পারমিশন নিতে হয় না। তাহলে আমাদের সনাতনীদের উপরে এই অত্যাচার কেন? একই যাত্রায় পৃথক ফল। আমরা যে কোনো পুজো করতে যাব, যে কোনো যা কিছু করতে যাব, আমাদেরকে পারমিশন কিছুতেই তারা দেবে না। অনারেবল কোর্টের পারমিশনই করতে হবে। আপনারাই বলুন যে এটা কতদিন চলতে পারে? আমার সঙ্গে যিনি আছেন, ইনি হচ্ছেন জিৎ বোস, ইনি হচ্ছেন অগ্রদূত ক্লাবের অপোজিটে যে পুজোটা হয়, শ্রী রামদূত সংঘ, তার ইনি সেক্রেটারি। আর ইনি হচ্ছেন রাজীব দত্ত চৌধুরী, ইনি 111 নম্বরে যেটা ব্রহ্মপুরে যে পুজোটি হয়, হনুমান জয়ন্তী উদযাপন সমিতির প্রেসিডেন্ট। তো এরা দুটোই পিটিশনার, দুটি মামলা। আজকে আমরা অনারেবল হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কোর্টে আমরা মামলাটা মুভ করি এবং আমরা অর্ডার পাই। প্রথমে কেএমসি দিতে চাইছিল না, বললো যে সার্ভিস ফর্মালিটিস, বাট আফটার দ্যাট যখন স্টেট পারমিশন দিয়ে দিল, স্টেট বললো যে আমাদের কোনো অবজেকশন নেই, বহু বছর ধরে হচ্ছে, শুধুমাত্র সার্টেন যেগুলো শর্তাবলী আছে সেগুলো মেনটেন করতে হবে, রোডটা ফুল ব্লকেজ যাতে না হয় এবং যাতে কেএমসি কে তার টেরিফ গুলো দেওয়া হয়, এগুলো নিয়েই জাস্ট। কিন্তু আমরা পারমিশন পেয়ে গেছি।